কাকদ্বীপের ম্যাটারনিটি নার্সিংহোমে ভুল চিকিৎসার জেরে গ্যাংগ্রিনে আক্রান্ত 5 বছরের ইপসিতা মাইতি খেলতে গিয়ে পড়ে গিয়ে হাত ভেঙে গেলে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে কাকদ্বীপ নার্সিংহোমে পাঠানো হয়, যেখানে শক্ত প্লাস্টারের কারণে তার হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে গ্যাংগ্রিন দেখা যায়। পরবর্তীতে শিশুটিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হয়ে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। 3 দফা অস্ত্রোপচারের পর হাত রক্ষা পেলেও তা সম্পূর্ণভাবে আর সচল হবে না বলে জানানো হয়েছে। শিশুটি এখন বিশেষভাবে সক্ষম হিসেবে চিহ্নিত। ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য কমিশন ও ডায়মন্ড হারবারের সিএমওএইচ। অভিযুক্ত নার্সিংহোমকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 12 জানুয়ারি 2024 পড়ে গেছিল, হালকা চোট লেগেছিল। আমাদের এখানে একজন কক ডাক্তার ছিল, মৃণাল মণ্ডল, ওনার কাছে নিয়ে গেছিলাম। উনি বলল যে একজন নার্সিংহোমে একজন ভালো আছে। পড়ে গিয়ে কি হয়েছিল? হালকা এখানে চোট লেগেছিল। এবারে বাম হাতে। আমি তো ওটা ঠিক জানি না, এক্সরে দেখতে জানি না। ওনারা দেখে বললো প্লাস্টার করতে হবে। এবার প্লাস্টারটা এতটা টাইট করে দিয়েছিল, আমি 2-3 বার ওখানে নিয়ে গেছিলাম। লাস্ট দিন 15 তারিখ ওরা 14 তারিখ ওরা হাতে প্লাস্টারটা কেটে দেয়, ফুলে যায়। ওখানে সারাদিন আটকে রেখেছিল। জোর জবস্তিতে আমরা ছাড়িয়ে আনার পরে ডায়মন্ডে নিয়ে যাওয়া হয়। ডায়মন্ডে বললো যে হাত কেটে বাদ দিয়ে দেবে। আমরা পিজিতে নিয়ে চলে গেলাম। পিজিতে ওখানে একটা সার্জারি অপারেশন হলো। অপারেশন হওয়ার পরে ওর 12 দিন ভ্যাক লাগানো ছিল। তারপরে আবার একটা অপারেশন হয়, এই পা থেকে মাংস নিয়ে হাতে লাগানো হয়েছে। তারপরে আমাদেরকে ছুটি দিয়ে দেয় 23 তারিখ। তারপরে 3-4 মাস এবার ট্রিটমেন্ট হচ্ছে। হওয়ার পরে ফিজিওথেরাপি হচ্ছে, ড্রেসিং হচ্ছে। তারপরে হচ্ছে কি ওকে আবার জুলাইয়ের 13 তারিখ ওর আবার একটা অপারেশন হয়। 13 তারিখের পরে 17 তারিখে ছেড়ে দেয়। তারপরে আবার আবার হচ্ছে ড্রেসিং হচ্ছে, আবার ফিজিওথেরাপি হচ্ছে। ওরকম 1 বছর কেটে যায়। যাওয়ার পরে ওর ট্রিটমেন্ট চলে, পিজিতে যাওয়া আসা হয়। ফিজির ডাক্তার বলে দিল এরপরে ওর আর সার্জারি করা সম্ভব নয়, ওর বয়সটা অনেক অল্প। আর এবারে আর কিছু করার নেই। ওই আঙুলগুলো এই হালকা নড়ে, আর কিছু হয় না, ব্যাস। স্বাস্থ্য থেকে এখনো কিছু সাহায্য হয়নি। কালকে একটা হিয়ারিং হয়েছিল, ওনারা বলেছে সাহায্য করবে। আপনারা দেখছেন এমএন নিউজ। সব খবর সবার আগে পেতে লাইক এবং ফলো করুন আমাদের পেজটি।